ডায়াবেটিস সচেতনতা বাড়াতে দেশে তৃতীয়বারের মতো হাফ ম্যারাথনের আয়োজন করেছে নভো নর্ডিস্ক। দেশি বিদেশি 5,000-এর বেশি প্রতিযোগী গুলশান থানার সামনে থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত 21 কিলোমিটার দৌড়ে অংশ নেন। রুহুল আমিন তুহিনের আরো একটি রিপোর্ট। দেশের ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়েই চলছে। তথ্য অনুযায়ী 1 বছরে 12 লক্ষ বেড়ে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা 71 লাখ, আর বিশ্বব্যাপী প্রতি 10 জনে একজন আক্রান্ত এ রোগে। ঘাতক এ ব্যাধি থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা। এ লক্ষ্যে দেশে তৃতীয়বারের মতো ইন্টারন্যাশনাল স্পোর্টস আয়োজন করেছে হাফ ম্যারাথন। ভোরে রাজধানীর গুলশান থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হয় এ দৌড়। It will become 14 million in 2050. So if we want to stop this, if we want to delay this, people have to come out and do physical activity. বিভিন্ন দেশের 12 জন এলিট দৌড়বিদ সহ 5,000-এর বেশি প্রতিযোগী অংশ নেন এ প্রতিযোগিতায়। ডায়াবেটিসের অবস্থা পরিবর্তনের জন্য শারীরিক ব্যায়ামটা অনেক জরুরি। আপনার প্রথমে হচ্ছে ডিসিপ্লিনটা আসে আর কি, তারপরে ডায়েট চলে আসে। Healthy lifestyle is very important so that we don't get diabetes, heart attack, various diseases. আমাদের ইয়াং জেনারেশন আজকাল যেটা হয়েছে, আমি খুব আপসেট থাকি একটা ব্যাপারে যে অনেক বেশি ইন্টারনেট, অনেক বেশি ফেসবুকের দিকে তারা ঝুঁকে পড়েছে, খেলাধুলার বাইরে চলে যাচ্ছে। সো খেলাধুলা একটা মানুষকে সুস্থ রাখে এবং শরীর মনকে উজ্জীবিত করে রাখে। প্রথম বিজয়ী 1500, দ্বিতীয় বিজয়ী 1000 ও তৃতীয় বিজয়ী $700 করে পুরস্কৃত হন। রুহুল আমিন তুহিন, জিটিভি নিউজ, ঢাকা।